আবারও বুধবার গোঘাটের ভাবাদিঘি বাঁচাও কমিটি মিছিল করল। উল্লেখ্য, দীর্ঘ বছর ধরে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রকল্পটি গোঘাটের ভাবাদিঘির আন্দোলনের জন্যই বন্ধ হয়ে পড়ে রয়েছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, রেল দপ্তর ভাবাদিঘিতে বন্ধ হয়ে যাওয়া রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু করতে চলেছে। আন্দোলনকারীদের অভিযোগ, কিছুদিন ধরে শোনা যাচ্ছে রেল প্রশাসন ও রাজ্য সরকার জোর করে ভাবাদিঘির দখল নেবে। সেই কারণে ভাবাদিঘি বাঁচাও কমিটি দিঘি বাঁচিয়ে রেল প্রকল্পটি যাতে করা হয় সেই দাবিতে এদিন মিছিল করেন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে ভাবছি যে শুনতে পাচ্ছি যে জোর করে ওরা রেল প্রশাসন বা রাজ্য সরকার মানে মিথ্যা কথা বলে জোর করে ভাবাদিঘি দখল নিতে চাইছে। আমাদের বক্তব্য হচ্ছে, আদালতে কেস পেন্ডিং থাকা সত্ত্বেও ডিএম ম্যাডাম বলে কি করে যে ভাবাদিঘির কোনো কেস নেই, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, উইদাউট এনজিটির পারমিশনে একটা 18 বা 52 বিঘে জলাশয় দখল হয় কিভাবে, আমরা রেল প্রশাসনের কাছে জানতে চাই। রেল প্রশাসনের কাছে আমরা চিঠি দিয়েছিলাম, সেখানে রেল প্রশাসন আমাদেরকে বলেছে যে ভাবাদিঘিতে একটা ছোট্ট পুকুর, এখানে আবার কি এনজিটির পারমিশন লাগবে। একটা মানে তাজ্জব ব্যাপার, আমরা কোন দেশে বাস করছি যেখানে 52 বিঘে জলাশয় হাতে গোনা কটা আছে আমাদেরকে দেখিয়ে দিক। সেখানে আমাদেরকে চিঠির উত্তরে বলা হচ্ছে যে ছোট পুকুর, এটার জন্য আবার এনজিটির পারমিশন লাগে কিনা। 2012 সালে 1894 সালের আইন দ্বারা ভাবাদিঘি দখল নেওয়ার চেষ্টা করছে, যে আইন 2013 সালে আদালত খারিজ করে দিয়ে নতুন পার্লামেন্টে আইন তৈরি হয়েছে। তাহলে সে অধিগ্রহণের কি মান্যতা আছে? জোর করে দিঘি দখল আমরা মানছি না আর মানব না। আমরাও চাই রেলপথটা হোক, ভাবাদিঘি বাঁচুক, পরিবেশ বাঁচুক এবং রেলপথ হোক। দিঘি বাঁচিয়ে প্রস্তাবিত যে নকশা ছিল সে নকশা দিয়ে রেলপথ হোক, আমাদের কোনো দাবি নেই। বাঁকিয়ে কার্ভ করে দিঘির মাঝে এভাবে ফেলা হয়েছে, আমরা তার জানাতে চাইছি প্রশাসনের কাছে কি কারণে, কাদের সাথে এভাবে করা হলো। এই যে ঘেরাওয়ের কথা বলছি, কোথা থেকে জানতে পারলেন? আমরা বিভিন্ন প্রশাসন সূত্রে বা আপনার সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারছি যে ভাবাদিঘিতে নাকি ডিএম একটা কিছুদিন আগে একটা পত্রিকাতে বেরিয়েছিল যে ভাবাদিঘি পজিশন নেবে, এসডিও ম্যাডাম নাকি এটা বলেছে। তা উনি ভাবাদিঘি সম্পর্কে কিছু জানলো না, উনি কিভাবে বলতে পারে যে একটা আদালতে, উনি যেহেতু একটা প্রশাসনিক পদে বসে আছেন, ওনার উচিত আইনকে শ্রদ্ধা জানানো, লকে শ্রদ্ধা জানানো, আদালতকে শ্রদ্ধা জানানো। উনি কিভাবে এভাবে বলতে পারে? আন্দোলন করছেন, আমাদের আন্দোলন যখন গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আন্দোলন চলে আমাদের চলবে, এবং জোর করে যদি দিঘি দখল করতে আসে আমরা তার তীব্র প্রতিবাদ জানাবো। না সুকুমার রায়, আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে দিঘি নাকি বুঝিয়ে রেলপথ হবে। আমরা চাই জলাশয়কে বাঁচিয়ে রেলপথ হতে। জলাশয়ে বোঝাবার আইন, কোন আইন লেখা আছে আমাদেরকে দেখা। প্রশাসন তো নিজেই বলছে জলাশয় বুঝানো চলবে না, বুঝিয়ে অন্য কোন পরিবেশ না নষ্ট করে রেলপথ করার দাবি জানাচ্ছি আমরা। আমার নাম কৃষ্ণা খা। ভাবাদিঘি গ্রামের মানুষ আন্দোলন করছি বা হাইকোর্টে মামলা করেছি। আমাদেরকে প্রথম বলা হয়েছিল দিঘির নকশা ছিল দিঘি থেকে 70 মিটার উত্তরে, সেই নকশা কীভাবে রহস্যজনকভাবে 92 দিঘি এলো তা আমরা জানি না। যাই হোক, তার মধ্যে আমরা বলেছিলাম যে আপনারা কাজ করুন, দিঘিটা জলটা বিভাগ না করে একটা পাড়ে উত্তর দিকে অংশ আছে ওদিকে চলে যায়। বলে হ্যাঁ তাই হবে, পাড় দিয়ে যাবো বলে আমাদের একটা সহমত হয়ে ওরা অন্যায়ভাবে কিছু টাকা পয়সা দিয়ে আবার দিঘির মায়ের দিয়ে নকশা ঘুরিয়ে দিয়েছে। দিঘির মায়ের দিয়ে নকশা করলো, আর মানে দিঘি জল দিয়ে হচ্ছে কেন, দিঘিটা দুভাগ হচ্ছে কেন, বলে আমাদের এটাই করা হয়েছে, আমরা পাড় দিয়ে যাবো না, আমরা দিঘি দিয়ে যাবো। 2010 সালে আমরা মামলা করলাম এর বিরুদ্ধে। 2010 সালে মামলা করার পর 2017 সালে রেল জোরপূর্বক মাটি ফেলে দিঘির দুদিকে কাজ করে দেয়। এখন ওরা বলতে চাইছে দুদিকে কাজ করেছি, ক্যালভার্ট করেছি, তা আমরা কিভাবে কি করবো। আমরা বললাম দেখুন, 2010 সালে আমরা মামলা করেছি, 2017 সালে কে দিঘি পাড় পর্যন্ত মাটি ফেলতে বলেছিল, আর আলাদা বলেছে না ভাবাদিঘি মানেই বলেছে। এই উত্তর এখন দিতে পারেনি। এখন আর এখন ভাষা দেখাচ্ছে, ভূমিকা দেখাচ্ছে। বিডিও অফিসে যান, এইডি অফিসে যান, ডিএম অফিসে যান, সেখানে দেখা আছে জল ধরো, জল ভরো, জলাশয় রক্ষা করো। 52 দিঘিটা কোন আইনে বুঝে ওরা, রাজ্য সরকার কোন আইন আছে বা কেন্দ্র সরকার কি আইন আছে আমরা জানতে চাই। হঠাৎ এতদিন পর আন্দোলন কেন? আবার আমাদের আন্দোলন দীর্ঘদিন চলছে, 10 সাল থেকে।
এখনো চলছে, চলবে, যতদিন দিকে থাকবে আমরা থাকবো, এই আন্দোলন চলবে, সেটা কথা নয়। কিন্তু কোন আইনের দিকে তখন করবে সেটা আমরা জানতে চাই। আপনার নাম? শুনিলেকে জমি বাঁধানা ছাড়ছে, গরিব মানুষের বাহনের দিকে টাকা নষ্ট করা হবে, এটা কোন ধরনের কোন আইন সংবিধানে লেখা আছে? রেলকে জানতে চাই, রাজ্যের কাছে জানতে চাই আমরা। এটা কার স্বার্থে হচ্ছে? কাদের চাষে জমি বাঁধার জন্য বাহনের দিকে ধ্বংস করা হচ্ছে? আমার নাম দিলীপ পণ্ডিত। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।